আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরীক্ষামূলক একটি বেগুন করেছিলাম। আসলে বেগুন হচ্ছে চাষাবাদটা একটু কঠিন। মানে কেন কঠিন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি সমস্যা হয় বেগুন গাছে। এমনিতে বেগুন সহজ, তবে একটা বিষয় খুবই কঠিন। দেখেন গাছগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু বর্ষাকালে যদিও পোকামাকড়ের অ্যাটাক কম থাকে, তারপরেও দেখাই আপনাদের বেগুন চাষাবাদ কেন কঠিন আর কী সমস্যাটা বেগুনে বেশি হয়। মেইন যেই প্রবলেমটা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, যদি লক্ষ্য করেন, এই যে ডগা ছিদ্রকারী পোকা। এত সুন্দর গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে অলরেডি ফুল চলে আসছে, জালি চলে আসছে দেখেন। আর কিছুদিনের ভিতরেই ফলন আসবে ইনশাল্লাহ। দেখেন তার মধ্যেই এই যে দেখেন এই ডগাটা ছিদ্র করে ফেলানো হয়েছে। দেখাচ্ছি আপনাকে কোন জায়গা থেকে ছিদ্র হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ছিদ্র করছে। কিছু ভেঙে দেখাই। এই যে আপনারা একটু ক্লিয়ার করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পোকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি জানি না। ওই যে ভিতরে পোকা দেখা যাচ্ছে, ওই যে নাড়াচাড়া করতেছে। এই হচ্ছে বেগুন চাষে মেইন প্রবলেম। এটার কারণে আসলে বেগুন চাষি যারা রয়েছেন ঠিকভাবে বেগুন ঘরে তুলতে পারেন না এবং গাছগুলো টিকানো সম্ভব হয় না। এ কারণে আসলে বেগুন চাষাবাদ করা একটু কঠিন। তবে টেকনিক অবলম্বন করলে আসলে কোনো কিছুই কঠিন না। অনেকে বর্তমানে এটার জন্য নেট হাউস করে থাকেন। নেট হাউস করে বেগুন চাষ করেন, যেখানে কোনো পোকামাকড় অ্যাটাক হয় না। আমিও ভাবছি যে এই যে একটা বেড, মানে এখানে নেট কিনে একদম নেট দিয়ে ঠেকে দিব, যাতে করে কীটনাশক না দেওয়া লাগে আর এরকম সমস্যা যেন না হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছটা। এই যে অলরেডি ফুল জালে চলে আসছে, অথচ গাছটা মেন ডগাটাই কি কেটে দিল। দেখেন প্রতিটা গাছেই ফুল চলে আসছে।